আমরা মৎস্য প্রজেক্টে ছিলাম, আমাদের আন্দোলন কিন্তু আমরা দাবি আদায় করতে পারি নাই, কিন্তু ওইখানে আমরা ছিলাম সংখ্যায় কম, অল্প, কিন্তু এখন কি আমরা হাজারে হাজারে। আমরা যদি একতা থাকি, এখানে কারো ক্ষমতা নাই থাকার, কিন্তু আমাদের মধ্যে মতবিরোধ করবো না। আর আমি কালকে একটা কথা বলছি যে যারা এখনো আসে নাই, যারা এখনো দালালের খাতায় নাম আছে, অনেকেই আছে যে ক্লাস্টার, রিজন, ডিস্ট্রিক্ট এখনো আসে নাই, তারা মনে করতেছে দেখে কি হয়, তারা ফল দেখাবে, তারা আন্দোলন করবে না, জ্বালা ভোগ করবে না, ফল তাদের খেতে দেব না। এত সহজ না। আমরা কষ্ট করব, আমরা ফল আনবো, তারা ফল খাবে, এই আশা যেন তারা না করে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, তাদের তালিকা করেন, কালো তালিকা। কেন এখনো তারা আসে নাই? কালকে রাত পর্যন্ত সময় ছিল, আজকে আর সময় নাই। তাদের কালো তালিকাভুক্ত করব, এখানে পদত্যাগের পরে তাদের বিচার হবে। আমরা সবাই একমত থাকবো, কারণ তারা আমাদের সাথে নাই, তা আমরা তাদের চিনি না, তারা এই স্টেপের কেউ না। এই স্টেপের হলে তারা এখানে ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমাদের এসডিএফ কর্তৃপক্ষ যারা আমরা আছি, এখানে আমাদের ল্যাপটপ ক্রয় করা হয়েছে। আমাদের গ্রাম সমিতিগুলো আছে, আমাদের 3200 গ্রামে 3200 ল্যাপটপ ক্রয় করা হয়েছে, এবং 3200 গ্রামের সদস্যদের জন্য আমাদের সাবান বিতরণ, তারপরে হচ্ছে ওষুধ বিতরণ এবং বীজ বিতরণ, এই কার্যক্রমগুলো আছে, যেগুলোর সাথে প্রকিউরমেন্ট জড়িত, মানে কেনাকাটার সাথে একটা জড়িত ব্যাপার ছিল। সেই প্রতিটা ক্ষেত্রে আমাদের এসডিএফ এর যে আমাদের এমডি ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন, সরাসরি ওনারা প্রকিউরমেন্টের সাথে সংযুক্ত ছিলেন। লিমিটিং হেড যারা ছিলেন তাদেরকে অ্যাভয়েড করে এই প্রকিউরমেন্টের কেনাকাটা হয়েছে, এবং তারা এখানে কমিশন খেয়েছে। এবং একটা ল্যাপটপ আমাদের গ্রামে যে দেওয়া হয়েছে 50 থেকে 60,000 টাকা মূল্য হবে। যদি আমরা কিনতে যাই, সেই ল্যাপটপগুলো কোন কোম্পানি থেকে কিনেছে, কিভাবে ক্রয় করেছে, কোনো টেন্ডার নাই, তারা ক্রয় করেছে, ক্রয় করে নিজেরা ক্রয় করে গ্রাম সমিতির নামে দিয়ে দিয়েছে, এবং 1,20,000 টাকা করে গ্রাম সমিতি থেকে উঠিয়ে নিয়েছে। এই যে একটা দুর্নীতি, এই দুর্নীতিটা ওনারা আমাদেরকে আবার শিখিয়ে দিয়েছে যে আপনাদের কাছে যখন ওয়ার্ল্ড ব্যাংক যাবে, ওয়ার্ল্ড ব্যাংক যে বলবে যে এই ল্যাপটপগুলো কে ক্রয় করেছে, আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাদের গ্রামের মানুষদেরকে বলতে যে এই ক্রয়গুলো আমরা করেছি, কিন্তু ক্রয়গুলো কিন্তু গ্রামের মানুষ করে নাই। তার মানে গ্রামের মানুষের টাকাগুলো ওনারা নিজেরা এটা হচ্ছে খেয়ে ফেলেছে। আর আমি ডক্টর, আমার আন্ডারে কিছু সাবান বিতরণ হয়েছে, কিছু সবজি বীজ বিতরণ করা হয়েছে, ওষুধপত্র, কিছু ইনস্ট্রুমেন্ট বিতরণ করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো ক্রয় করে পাঠাইছে একদমই বাজে মানের। সাবান ক্রয় করার কথা হচ্ছে বড় সাবান, সেখানে মিনি সাবান দেওয়া হয়েছে। বীজের কোয়ালিটি খুবই খারাপ ছিল, যেগুলো উৎপন্নই হয় নাই সাবান ক্রয়। তারপর হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো, যেটা ব্লাড প্রেশার মেশিন বা ওয়েট মেশিন, হার্ট মেশিন, একদম লো কোয়ালিটির, এবং কোনো কোম্পানির নাম নাই, কোনো কোম্পানির নাম নাই। যখন আমরা এগুলো জানাইছি, তখন আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এগুলো আপনাদের মানতে হবে, না মানলে আপনাদের চাকরি করা লাগবে। তো সব মিলিয়ে মানে আস্তে আস্তে করে উনি আমাদেরকে প্রেশার দিয়ে দিতে, লাস্ট পর্যন্ত কী করলো, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যখন এগুলো সবগুলো গেল, তারপর নারীদের উপরে তারা প্রচুর পরিমাণে ডমিনেট করছে। মেয়েরা গর্ভকালীন যে ছুটিটা পায় 6 মাস, সেই ছুটিটা তারা আমাদের সরকারকে কেন ছুটিটা দিয়েছে, সরকার ছুটিতে দিয়েছে 6 মাস পর্যন্ত যেন বাচ্চাকে সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারে, কিন্তু উনি আমাদেরকে অত্যাচার করে বলেছে যে আপনাদেরকে 5 মাস 6 মাস হলেই ছুটি নিয়ে চলে যেতে হবে। তাহলে আমার একটা বাচ্চা মা যদি 5 মাস শিশু ছুটি নিয়ে চলে যায়, তার বাচ্চা ডেলিভারি হতে সব কিছু মিলিয়ে তার 6 মাস, সে হয়তো বাচ্চা ডেলিভারির পর 2 মাস টাইম পাবে, তাহলে ওই বাচ্চা কিভাবে মায়ের কাছে অ্যাটাচমেন্ট থাকবে এবং সে কিভাবে সে বুকের দুধ পাবে? এই কমপ্লেনগুলো যখন আমাদের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে করা হয়েছে, তখন আমাদের যে থিমেটিক হেড ডাক্তার রাকিবা, তার সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে, এবং তাকে বলা হয়েছে তুমি অযোগ্য, তুমি চলে যাও। মানে এইভাবে আমাদের অনেকগুলো, সব আসলে একটা জিনিস না, অনেকগুলো প্রবলেম থেকে শুরু করে আজকে আমাদের বলতেছে বৃহস্পতিবার দিন, গত বৃহস্পতিবার দিন আমাদের সাথে মিটিং করে বলতেছে তোমাদের 28 তারিখে চাকরি শেষ, তোমরা চলে যাও। এই পরিস্থিতিতে এই 2 থেকে 3 হাজার ফ্যামিলি কিভাবে খাবে, কোথায় চাকর্ম জোগাড় করবে, তার সন্তানরা কি খাবে, এ ব্যাপারে তার কোনো বিন্দুমাত্র, তার কোনো সহমর্মিতাও নাই। সব কিছু মিলে আমরা যখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পারতেছিলাম না ওনার অত্যাচার সহ্য করতে। আমাদের এক দফা একটাই দাবি, আমাদের চেয়ারম্যান এমডির পদত্যাগ।